শ্রীমা ভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। মন্ত্র জপ পর্ব 11। মায়ের দীক্ষিত শ্যামাচরণ চক্রবর্তীকে দীক্ষান্তে মা দিনে 2 বার জপ করার নির্দেশ দিলে তিনি ত্রিসন্ধ্যা জপের প্রস্তাব করেন। মা তাতে বলেন, তোমাদের চাকরি আছে, সংসার আছে, 2 বেলা জপই তোমাদের পক্ষে যথেষ্ট। রাস্তাঘাটে জপের কি হবে জিজ্ঞাসা করলে মা বলেন, স্মরণ করলেই হবে। শ্রীশ্রীমা মা অধিকারী ভেদে একই বিষয়ে বিভিন্ন জনকে বিভিন্ন বিধান দিতেন। একদিন এক ভক্ত কর্ম করার জন্য ব্যাকুলতা প্রকাশ করলে তাকে সেই বিষয়ের অনুকূল নির্দেশ দেন। আর ঠিক তারপরেই অন্য এক ভক্ত এসে মাকে বলেন, মা আর গুমুট ঘাঁটতে পারি না। মা সঙ্গে সঙ্গে বলেন, হ্যাঁ বাবা, তা বই কি, ওসবে কি আছে, ওসব করে কি হবে, জপ ধ্যান করো, ঈশ্বরে ভক্তি হোক। স্বামী তন্ময়ানন্দকে আশীর্বাদ করে মা বলছেন, খুব জপ করবে, যদি লাখ লাখ করতে পারো দেখবে আমি যা বলেছি সব মিলে যাবে। রোজ 1 অধ্যায় গীতা পড়বে, মনে মনে সংকল্প করে যে তার প্রীতির জন্য পড়ছি। যেদিন সময় হবে না 2-4 শ্লোক পড়ে নেবে। কোনো একটা আসন ঠিক করে নেবে যাতে বেশিক্ষণ বসতে পারো, অন্তত 2-3 ঘন্টা। অভ্যাস করতে করতে হয়ে যাবে। যখন দেখবে পা ঝিনঝিন করছে তখন পা বদলে নেবে, পরে আর কষ্ট হবে না। জপ কি ধ্যানের সঙ্গে সঙ্গে করতে হবে না পরে করতে হয়? স্বামী তন্ময়ানন্দের এই জিজ্ঞাসার উত্তরে মা বলছেন, একসঙ্গে করতে পারো, না হয় পরে করবে। ধ্যান ও জপ পরপর করলে পরস্পর বিরোধী হবে না তো? তন্ময়ানন্দের এই প্রশ্নে মা হাসতে হাসতে বললেন, খ্যাপা ছেলে, ও 2 তো 1, একজনের 2 রূপ, বিরোধী কেন হবে? আশ্রিত ভক্ত লক্ষ্মীকান্ত দত্ত দীক্ষান্তে কতবার জপ করতে হবে জিজ্ঞাসা করলে মা বলেন, তোমরা সংসারী, তোমরা বেশি জপ করতে পারবে না, 12 বার জপ করলেই তোমার হয়ে যাবে। জনৈক বাল বিধবা সন্তানকে আচরণ শিক্ষা। কারু সঙ্গে মিশবে না, কারু জামাই বেয়াই কুটুম আসুক, তার কোনো কিছুতেই থাকবে না। আপনাতে আপনি থেকো, যেও না মন কারো ঘরে। ঠাকুর নারকেলের লাড়ু ভালোবাসতেন, দেশে গিয়ে তাই করে তাকে ভোগ দেবে, আর তার সেবা জপ ধ্যান বাড়াবে, ঠাকুরের বই সব পড়বে। রাসবিহারী মহারাজ বটফলের বীজ মাকে দেখিয়ে তার ক্ষুদ্রতা ও পরিণতিতে তার মহিরূহ রূপের কথা বলায় মা বলছেন, তা হবে না? এই দেখো না, ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয়। জনৈক ভক্ত আঙুলে মন্ত্রজপ করার পদ্ধতি ভুলে গিয়ে মার কাছ থেকে তা জেনে নেওয়ার জন্য এক ভক্তকে অনুরোধ করে পত্র দেন। মা সে কথা শুনে বলছেন, ওতে আর কি আসে যায়, এক রকমে করলেই হয়, এ সকল তো মন আনবার জন্য। মাদ্রাজি ভক্ত নারায়ণ আয়াঙ্গার মাকুর অসুস্থ সন্তানের জন্য অনেক অর্থ ব্যয় করেছিলেন। সে প্রসঙ্গ কেউ মায়ের কাছে তুলতে নিজেকে তিনি ঠাকুরের যন্ত্র বলায় ঠাকুর বলেছিলেন, যার ধনধান্য আছে সে মাপো, মেপে দেওয়া, আর নাই সে জপ। একবার জনৈক স্ত্রী ভক্ত মায়ের কাছে মন্ত্র নিয়ে শ্বশুরবাড়ি চলে যায়। সেখানে কিছুদিন পরে তার মনে সংশয় হয় যে সে মন্ত্র ঠিকমতো উচ্চারণ করতে পারছে কিনা। 3 বছর পরে আবার মায়ের সাক্ষাৎ হলে মাকে সে কথা বলতে মা বলেন, সে কতদিনের কথা বাছা, আমার কি আর মনে আছে? তুমি কিছু বলো না মা, একটু অপেক্ষা করো, ঠাকুরকে জিজ্ঞাসা করে আসি। একটু পরে ঠাকুর ঘর থেকে ফিরে একটি মন্ত্র বলে স্ত্রী ভক্তটিকে জিজ্ঞাসা করে জানলেন সেটিই তার মন্ত্র। তখন বলেন, তবে ওইটিই জপ করো, ওতে কোনো ভুল নেই। স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন মাকে বলেন যে এত ভক্তের প্রত্যেকের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করা
মায়ের পক্ষে যখন সম্ভব হচ্ছে না, তখন দীক্ষিত ভক্তের সংখ্যা কমালেই হয়। মা তাতে বলেন, তা ঠাকুর আমাকে তো নিষেধ করেননি, তিনি আমাকে এত সব বুঝিয়েছেন, আর এটা তাহলে সে কি কিছু বলতেন না? আমি ঠাকুরের উপর ভার দিই, তার কাছে রোজ বলি, যে যেখানে আছে দেখো, আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র, তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র।